ওমা ওমা বাবা রাস্তায় ঘুমাচ্ছে কেন? বাবাকে গিয়ে ঘরে শুতে বলো না খোকা। আর বাবা কোনোদিন উঠবে না বাবা। কেন মা? বাবার কি হয়েছে? বাবা মরে গেছে বাবা। ওমা মরে গেছে মানে কি হয়েছে? বাবাকে তুমি ডেকে দাও না। দাঁড়াও আমি ডাকছি। বাবা, ও বাবা, বাবা মাধু, ডাকিস নে বাবা। সুখের স্বপ্ন ভেঙে গেল, বেদনা বালু চরে। সুখের স্বপ্ন ভেঙে গেল, বেদনার বালু চরে। বিধির কলমে লিখেছে মরমে আমার কপাল তরে। বিধির কলমে লিখেছে মরমে আমার কপাল পরে। সুখের স্বপ্ন ভেঙে গেল, বেদনা বালু চরে। সুখের স্বপ্ন ভেঙে গেল, বেদনার বালু চরে। কাঁদলে হবে না তো, জোগাড়পাতি করো, চলো অন্ত্যেষ্টিক্রিয়া করতে হবে। স্বামীকে শ্মশান ঘাটে নিয়ে গিয়ে ওই 4 বছরের ছেলেটার হাতে তুলে দেয়া হলো বাবার মুখগ্নি করবার জন্য। ও মামা, এতে আগুন জ্বালিয়ে কি হবে? বাবার মুখে ঠেকাতে হবে বাবা। 4 বছরের মাধু, সে তো কিছু বোঝে না, কিন্তু বিধাতার কি নিষ্ঠুর পরিহাস। বিধির বিধানকে করে খণ্ডন, কর্মফল ভোগ করতেই হবে। অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করে ঘাটক্রিয়া সাধ্যক্রিয়া সমাধা করে মা কি করবে? সংসারটা চলবে কি করে? বাবা না হয় হরিনাম করতো, ভিক্ষা করে আনতো, চলে যেত। এখন চলবে কি করে? 4 বছরের ছেলেটাকে ঘরের মধ্যে চাবি দিয়ে জল দিয়ে রেখে মা সকালবেলা চলে যায় লোকের বাড়ি কাজ করতে। সন্ধ্যার সময় বাড়ি ফিরে। তখনকার দিনের মাহিনে কি ছিল জানো? 2টো করে হাতে গড়া আটার রুটি জল দিয়ে ভিজিয়ে একটা ছেলেকে খাওয়াতো আর একটা নিজে খেত। তাও ভগবানের সহ্য হলো না। যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ। কি হলো? কাজের শেষে বাবুর বাড়ির কাজ তো, আঁচল পেতে দাঁড়ায়, 2টো করে রুটি ছুঁড়ে দেয় আঁচলে। আজকে রুটিটা আঁচলে না পড়ে নিচে পড়ে গেল। কারো সর্বনাশ আর কারো পৌষ মাস। কুকুর ছুটে এসে রুটিটা নিয়ে চলে গেল। অভাগিনী দুঃখিনী মা পদ্মাবতী কেঁদে উঠল, কুকুর আমি জানি তোর খিদে পেয়েছে, কিন্তু আমি ঘরে যাব কি করে বলতো? ঘর ফিরে চাবিটা খুললেই ছেলেটা ছুটে আসবে, মা খাবার এনেছো মা? দাও না মা, একটু কিছু খেতে দাও না মা। বলুন তো ভক্তমণ্ডলী মায়েরা, মা হয়ে যদি একটা ছেলেকে একটু পেট ভরে খেতে দিতে না পারি, আমার মনে হয় মাতৃত্বের জীবনে এর চেয়ে বড় কষ্ট আর পৃথিবীতে কিছু নেই। মাধু, যেই মা ফিরে এসে চাবিটা খুলেছে, মাধু ছুটে এসছে, মা ও মা খাবার এনেছো মা? একই মা, তোমার চোখে জল কেন? কেউ মেরেছে মা? না রে বাবা, মা তোমার আঁচলে তো আজকে খাবার বাঁধা নেই। খোকা, মাধু খাবার আজকে পাইনি বাবা, খুব খিদে পেয়েছে জানো মা।
একটু কিছু খেতে দাও না মা। বলুন ভক্তমণ্ডলী মায়েরা, এইবার ওই মা কি করবে? মাধু একটু অপেক্ষা কর, আমি এই জামবাটিটা নিয়ে পাড়ায় যাচ্ছি, একটু খাবার চেয়ে আনবো। যারই দরজা গোড়ায় যায় সেই দরজা বন্ধ করে দেয়। তোমাদের তো ভাত হয়েছে, ভাতের একটু ফ্যান আমাকে অন্তত দাও না গো। আজকের রাত্রির মতো আমার ছেলেটাকে বাঁচাই। সারা পাড়া ঘুরে মা একটা 4 বছরের ছেলের জন্য সেদিন এতটুকু খাবার কেউ দিল না। দুঃখিনী মা পদ্মাবতী মনের কষ্টে ফিরে আসতে আসতে প্রতিজ্ঞা করলো, কি হবে? মাতৃত্বের অহংকার নিয়ে বেঁচে থেকে ছলে বলে কলে কৌশলে মাধুকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি গঙ্গার জলে আত্মহত্যা করে মরব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কথাটা বলতে গেলে সবার আগে আমার নিজের বুকটাই ফেটে যায়। বিগত কয়েক মাস আগে মা চলে গেলেন। আমি যখন স্কুল যেতাম এমন সংসারে করুণ অবস্থা, আমার মা লোকের বাড়ি থেকে ফ্যান চেয়ে এনে লবণ দিয়ে গুলে আমায় খাইয়ে স্কুল পাঠাতো। সে যে কি কষ্টের দিন। এটা খেয়ে চলে যা, এসে এলে ভাত দেব, যা। দুঃখিনী মা পদ্মাবতী খালি বাটিটা হাতে ফিরেছে। মাধু ছুটে এসছে, মা খাবার এনেছো? মা শুধু খাই আর খাই, মরতে পারিস না? ও মা, খুব খিদে পেয়েছে, কিছু একটু খেতে দাও। আয় বাবা, আমার কোলে আয়। মাধু, জল খেয়ে ঘুমিয়ে যা, সকালবেলা অনেক খাবার পাবি, অনেক খাবার পাবি বাবা, ঘুমিয়ে পড় এখন। ঘুম আসছে না মা, কিছু একটু খেতে দাও না মা, কিছু একটু খেতে দাও না মা। কি করবে মা? দুঃখিনী মা পদ্মাবতী শুধু জল খাইয়ে ছেলেটাকে কোলে, খিদের জ্বালায় কাঁদতে কাঁদতে মাধু মায়ের শাড়ির আঁচলটা চুষছে, আর চুষতে চুষতে দাঁতের মধ্যে চিপে নিয়ে ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে পড়েছে। ধীরে ধীরে পদ্মাবতী মাধুকে বিছানায় রেখে ভগবানের উদ্দেশ্যে বলছে, ভগবান, শাস্ত্রে বলে জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। আজ থেকে প্রাণের মাধুকে আমি তোমার চরণেই দিয়ে যাচ্ছি ঠাকুর, তুমি ওকে দেখো। কারণ ঘুম ভাঙলেই আবার ওই একই বায়না করবে, মা খেতে দাও না মা। মা হয়ে যদি একটা ছেলেকে খেতে দিতে না পারবো, কি হবে মাতৃত্বের অহংকার রেখে? দরকার নেই মাধু, আমি আসছি বাবা। ঘুম ভাঙলে যখন শুনবি তোর মা আত্মহত্যা করে মরেছে, তখন মাটাকে ক্ষমা করে দিস বাবা। আর একটা কথা মাধু, যদি আবার তোর মানব জন্ম হয়, ভগবানকে তুই নিজে মুখে বলবি, ভগবান এমন দুঃখিনী অভাগিনী মায়ের গর্ভে অভাগীরা জন্ম দিও না। চোখের জল ফেলতে ফেলতে পদ্মাবতী যেই না চলে যেতে যাবে, 1 পা 2 পা 3 পা, কি হলো? আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল, আঁচলের টানে মাধু, ও গো মা গো, কেও না আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল, আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল। ও মা, আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল,
আমার ফেলে দিও না মা, কাঁদিতে লাগিল। মাগো আমি কি তোমার এতই বোঝা, আমি কি তোমার এতই বোঝা, তুমি আমায় ফেলে যেও না মা, আমি কি তোমার এতই বোঝা, আমি আর খাবার চাইব না মা, আমায় ফেলে যেও না মা। কোনো মা যেতে পারবে? ছুটে গিয়ে মাধুর মা মাধুকে বুকে জড়িয়ে ধরলো। মাধু, ও মামা, ছোটবেলায় বাবা মরে গেছে, তুমিও যদি চলে যাও বলো না মা, আমি কার কাছে থাকবো? আমি খিদের জ্বালা সহ্য করতে না পারি, মরে যাব সেও ভালো, আর কোনোদিন তোমায় খাওয়া চাইবো না মা, তুমি আমাকে ফেলে যেও না। কান্নায় ভেঙে পড়লো ছেলেকে জড়িয়ে ধরে পদ্মাবতী। ছোট্ট মাধু মায়ের চোখের জলটা মুছিয়ে দিয়ে বললে, মা তুমি কেঁদো না মা, কাল থেকে তোমাকে কাজে যেতে হবে না, আমি সংসার চালাবো। কি করে জানে? মায়ের হাতে একটা বাটি ধরিয়ে দেয় আর হাতটা ধরে ওই রাস্তায় রাস্তায় ভিক্ষা করে। চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চায়, একটি পয়সা দাও ও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চায়, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। গৃহেতে গোবিন্দ সেবা ফিরিয়া তাকাও, গৃহেতে গোবিন্দ সেবা ফিরিয়া তাকাও। চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চাও, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। দিন যা ভিক্ষা পেয়েছে, ছেলের মুখ দেখে যা ভিক্ষা পেয়েছে, এখন 1 মাস আর বেরোতে হবে। যে ব্যাগে করে বাজার করে নিয়ে যাচ্ছিল সে ব্যাগ শুদ্ধই দিয়ে চলে গেছে, যে 1 বস্তা চাল নিয়ে যাচ্ছিল সে 1 বস্তা চালই দান করে দিয়ে চলে গেছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যার যেমন ক্ষমতা সে সেইভাবে দান করে দিয়ে চলে গেল। দিন যায়, মাস যায়, বছর যায়, যা পেয়েছে প্রত্যেক দিন ভগবানের ভোগ লাগিয়ে মা ছেলে দুজনে প্রসাদ পায়। প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট আছে, যাকে বাংলায় বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া। আপনি যদি 365 দিন মাংস খান, আপনার চলাফেরা কথাবার্তা হবে আসুরিক মনোভাব, অসুরের মতো। আপনি যদি 365 দিন দেবতার প্রসাদ পান, আপনার কথাবার্তা চলাফেরা হবে দেবতার মতো। সাইড এফেক্ট দেখবেন। আরো সহজে বোঝাই, যারা খুব ছোটবেলা থেকে স্মোক করে, বিড়ি টিড়ি খায়, ওদের দেখবেন বুড়ো বয়সে গিয়ে একটা নিদেনের কাশি শুরু হয়, জানো? ও একবার আরাম হলে আর বন্ধ হবে। হ্যাঁ, ও ছোটবেলা থেকে সাইড এফেক্ট। চলুন, প্রসাদের সাইড এফেক্ট কি এলো? প্রত্যেক দিন যে প্রসাদ পাই তার তো একটা সাইড এফেক্ট আছে, সেটা কি হলো? দেখিতে দেখিতে মাধু 10 বৎসর হইল, দেখিতে দেখিতে মাধু
দ্বাদশ বৎসর হইল একাকী বিরলে বসি চিন্তা যে করিল একাকী বিরলে বসি চিন্তা যে করিল এই বসো, তোর আত্মীয় স্বজন আছে? আছে? হ্যাঁ রে মাধু, তোর আত্মীয় স্বজন আছে? হ্যাঁ বেশ। রতন, তোর আত্মীয় স্বজন আছে? আছে আছে। এই তোর কে কে আছে? বাবা, অনেক আত্মীয় তোর। তোর সামান্য কেউ নেই। যখনই মাকে বলি মা আমার কে আছে আপনজন, মা কিছুই বলে না। মাধু বল। এক কাজ কর, এক্ষুনি একবার বাড়িতে যা, হ্যাঁ গিয়ে এক্ষুনি মাকে জিজ্ঞেস কর। তাহলে তোরা এখানে দাঁড়ায়, আমি জেনে আসছি মায়ের থেকে। জননী বলো মা ও মা, কি হয়েছে রে মাধু? কে ভাই আমি কে ভাই আমার একান্ত যাব কে ভাই আমি কে ভাই আমার একান্ত যাব বলো মা কে ভাই আমি কে ভাই আমার একান্ত যাব কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন বলো বলো মা কে ভাই আপন বলো বলো মা কে ভাই আপন জগৎ মাঝে সেবা কুঞ্জন বলো বলো মা কে ভাই আপন জগৎ মাঝে সেবা কুঞ্জন তাহার চরণ করব স্মরণ এই জগৎ মাঝে সেবা ও মায়েরা, আমাদের মায়েরা হলে কি বলবে? তোর সব জানার দরকার নেই। কদিন পরে তোর একটা সুন্দর দেখে ব্যয় দেবো, বৌমা আনবো, বৌমা রান্না ভাত খাবো। কি কিন্তু দুর্ভাগ্য কলিযুগে হবে না। মাধুর মা কি বলবে শুনবো, তার আগে চলুন শ্রীমদ ভাগবত কি বলছে একটু শুনে নি শ্লোকটা। ফলমাদিন পিতং তত্ত্বা ফলমাদিন পিতং তত্ত্বা মাতা চ ভরতে নহি বলিলং আচার্যেন বিদুরেণ সবন্ধুন রামর্তে হিত সর্জন ভাতারঞ্চ বিভীষণ গোপ গোপীপতিমং তত্ত্বা গোবিন্দং শরণাগত কিছু বুঝলেন বাবা? পল্লাব নিজ পিতা হিরণ্যকশিপুরকে পরিত্যাগ করেছিলেন কেন? ভরত মাতা কৈকেয়ীকে পরিত্যাগ করেছিলেন কেন? বললে যে বাবা মা পুত্র কন্যাকে ঈশ্বর অভিমুখী করতে পারে না, তেমন পুত্র বা কন্যা যদি পিতা মাতাকে ত্যাগ করে তাতে কোনো পাপ হয় না। বুঝে নিলেন? আচ্ছা, বলিলাম আচার্য না, বলি মহারাজ নিজ গুরু শুক্রাচার্যকে ত্যাগ করেছিলেন কেন? যে গুরু শিষ্যকে জগৎগুরু সন্ধান দিতে পারে না, তেমন গুরুকে ত্যাগ করা শাস্ত্রে বাঞ্ছনীয়, ওতে কোনো পাপ হয় না। আর এখন তো কলিযুগে গুরুগিরি মানে প্রফিটেবল বিজনেস, তাই না? কানে দিয়ে দিল ফিস ফিস আর মাসে মাসে মাল পৌঁছে দিস। একটা ভালো বিজনেস। কিন্তু ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বলছে যে গুরু শিষ্যকে জগৎগুরু সন্ধান দিতে না পারবে, তেমন গুরুকে ত্যাগ করলে শাস্ত্রে কোনো অপরাধ হবে না, কোনো পাপ হবে না। বলিলাম আচার্য বিদুরেণ সম্বন্ধো নরা, বিদুর আত্মীয় সবান্ধবকে পরিত্যাগ করেছিল। তোমরা যদি কেউ পরিত্যাগ করো পাপ হবে না। কাকে পরিত্যাগ করলে পাপ হবে না?
এই বলুন, কাকে পরিত্যাগ করলে পাপ হবে না? যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও। তার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। তুমি যার মুখ দেখি ভুলে যাবে হরি, তুমি যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ প্রাণে চেয়েও না। যার মুখে ভাই হরি কথা না, তার কাছে তুমি যেও না। তার মুখে ভাই তার কাছে তুমি যেও না। সে তোমার যত আন্তরিক বন্ধু, সে যদি হরি বৈমুখ হয়, তার সঙ্গ তুমি করো না। কেন? কদিন রহিবে ভব মাঝে, অবিলম্বে করো যাহা পরিবার। পরের কথায় কি মায়া সে যায়, মিছে দাগা তুমি পেও না। শোনো, হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন বাজার দিয়ে চলে যায়, অনেক কুকুর ঘেউ ঘেউ করে। ওদিকে তোমার মন দিলে চলবে না, তোমাকে একটা রবীন্দ্রসঙ্গীতের 2 লাইন মুখস্থ করে রাখতে হবে। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে বুঝে নেওয়া গেল বিদুরেন রাম আর তেহিত সের ভাতারাঞ্চ বিভীষণ। বিভীষণ নিজের ভাই রাবণকে পরিত্যাগ করে রামচরণে শরণাগত। গোপ গোপীপতি মাং তত্তা, গোপ গোপীরা আপন আপন পতি পুত্র পরিবার সংসার সব ছেড়ে গোবিন্দ চরণে শরণ নিলেন। বলো না মা আমার আপনজনকে। মা বললে, মাধু, এই পৃথিবীতে আমাদের আপন মাত্র একজন। কে মাসে? শুনবি মাধু? ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান। ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান। কৃষ্ণ আরাধ্য ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান। ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান। সে কে মা? শুনবি মাধু? তবে শোন, কালিয় দমন হেমপ হেমপ নিগ নিগ হেমপ হেমপ নিগ নিগ কালিয় 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 দমন পুতনা নিধন ভুবন অঞ্জন রাধা কান্ত শ্যামল প্রশান্ত। রাধা সে কেমন প্রশান্ত। তুমি কার কথা বললে মা? শুনবি মাধু? সে যে রাধা কান্ত শ্যামল প্রশান্ত। রাধা কান্ত শ্যামল প্রশান্ত। ব্রজ গোপী নয়নাভিরা। ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান। ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান। কৃষ্ণ স্বয়ং ভগবান। আমার জননী জন্মভূমিষ্ঠ জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি
করে আসে। কে মাধু, প্রণাম করলি কেন? ওমা, আমি তার সন্ধানে চললাম, আপনজন যে মাধু, তিন এক ঠাঁই, সে হলো জয় জগন্নাথ ধাম। আর দেরি করলেন না, মাধু দাস চলতে শুরু করলো। একটা গান আপনাদের শোনাবো। এই গানটা আমি শিখেছি আমার ঠাকুমা যখন মারা যাবে তার আগে, 100 বছর বয়স তখন ঠাকুমার। কিন্তু গানটি গাইতেন আমার দাদুর দাদু শশীভূষণ চক্রবর্তী। এগুলো আমাদের ঘরের গান, যদি কেউ গায় জানবেন চুরি করে গাইছে, বাইরে কারো কাছে নেই। প্রথম গাইতেন শশীভূষণ চক্রবর্তী, তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। সবাই আশীর্বাদ করুন, আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে, আমারই পিছনে একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। তাহলে গানটা এবার শোনাই। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম। এ দুর্গম পথে চলিতে চলিতে, চলিতে চলিতে অবসান মন দেহ প্রাণ তোমার মধুর শান্তি ধাম। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম। আপন বলিতে হবে ছিল যারা, দাগা দিয়ে বুকে চলে গেল তারা। আপন বলিতে ভেবেছিল যারা, দাগা দিয়ে বুকে চলে গেল তারা। জরা ব্যাধিগ্রস্ত হয়ে বুদ্ধি হারা, ও পথে চলার তো নাই বিরা। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম। আর কত দূর বলো হে ঠাকুর এই জায়গাটা বেশ ভালো, মধুর শান্তি ধাম। এইটা বেশ ভালো জায়গা, এই গাছের তলাতেই বসি। ওই মাধু দাস এসে বসলেন পিপুল বৃক্ষের তলায়। শুরু হলো সাধনা, 7 দিন 7 রাত অনাহারে অনিদ্রায় ভজন করছে। 7 দিনের দিন গভীর রাত্রিতে জগন্নাথ নিজ ঘরণী লক্ষ্মীকে ডেকে বললেন, লক্ষ্মী প্রভু আমাকে নিবেদিত 11 ভরি সোনার তলার ভোগ প্রসাদ নিয়ে যাও পিপুল বৃক্ষের তলায়। আমার ভক্ত ভজন করছে, তাকে খাইয়ে এসো, আগামীকাল একাদশী, আজ ভক্ত প্রসাদ না পেলে খুব মুশকিলে পড়ে যাবে। গভীর রাত্রিতে মা লক্ষ্মী ওই 11 ভরি সোনার থালা জগন্নাথের নিবেদিত ভোগ প্রসাদ মাথায় করে নিয়ে যাচ্ছে পিপুল বৃক্ষের তলায়। হরি মুরারি মুকুন্দ, মাধু দাস আপন মনে গাইছে, প্রভু জগদানন্দ কৃষ্ণ নামের বর্ণে 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 সুধা সুধা ঝরে ঝরে গো মুরারি মুকুন্দ জগদানন্দ কৃষ্ণ নামের বর্ণে বর্ণে শোভা ঝরে গো 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 বুক ভরে যাবে অভাব মেটাবে। আস্তে কি হয়েছে গো? আরে উঠলে আবার বসছো কেন? যা উঠবে ঘর চলে যাও।
এরা দেখছি উঠে বাইরে যাচ্ছে, আবার এসে বসছে বেলা 12টা 12:30 মনে হয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে রাত্রি জেগে হরিনাম শুনছেন, কি লাভ হবে? বুক ভরে যাবে, অভাব মেটাবে, ত্রিতাপে জ্বালা আর রবে না রে। বুক ভরে যাবে, অভাব মিটাবে। তখন বলেছিলাম ত্রিতাপে জ্বালা আর রবে না রে। কেউ শান্তিতে নেই কেন বলেছিলাম? মানুষ ত্রিতাপদগ্ধ জীব, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক। এই আজকের রাত্রিতে কীর্তন শুনছেন, কি লাভ হবে? একাদশী ব্রতের রাজা, আজ একাদশী। হ্যাঁ, বৃন্দাবনে আজ একাদশী, আমাদের একাদশী আজকে। অনেকে কালকে করেছে, ভুল নেই, কালকে যারা করেছে সেটাও ভুল, কিন্তু একাদশী আজ বৃন্দাবনে। বুকে ভরে যাবে, অভাব মেটাবে, ত্রিতাপে জ্বালা আর রবে না রে। বুক ভরে যাবে, অভাব মিটাবে, ত্রিতাপ জ্বালা আর রবে না রে। ভজরে অন্ধ চরণ রবি, তোমরা ভজরে অন্ধ চরণারবিন্দ। ভজরে অন্ধ চরণ রবিন্দ। সেই রাম হরে কৃষ্ণ হরে হরে নিতাই গৌর হরে। মাধবকে এই দেখো, মা লক্ষ্মী তোমার জন্য প্রসাদ পাঠিয়ে দিয়েছে। প্রসাদের থালা রেখেই মা অন্তর্ধান হয়ে গেল। ও মা 7 দিন কিছু খায়নি, প্রসাদ প্রাপ্তেন ভোগ হয়। জানো, প্রসাদ কেউ দিলে সঙ্গে সঙ্গে গালে দিয়ে দিতে হবে, দিয়ে হাতটা কি করতে হবে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, নালে জমের বাড়ি যাবে কি করে? প্রসাদটা কি করতে হবে বলছে? হাতটা মাথায় মুছে দিতে হবে, নালে জমের বাড়ি যাবে কি করে? জীবনে ওই পাপটা করবেন না। আরে প্রসাদ তো, দেহটা প্রসাদই হয়ে গেল। আপনার দেহে 18টা তীর্থস্থান আছে, সেই তীর্থস্থানগুলো অপবিত্র হয়ে গেলে ভগবান আর আপনার দেহে আসতে পারবেন না। জানেন, আপনার দেহের মধ্যে 18টা তীর্থস্থান আছে, এটা জানেন আপনি? জানেন না? চৌর মধ্যে চূড়ামণি ব্রহ্মরন্ধে স্থিতি, পাড মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষু মধ্যে কালাচার জ্যোতির্ময় রে, নাসিকাতে নিত্যানন্দ রে মধুকা, কর্ণেতে চৈতন্য স্বামী হইয়া সাবধান, মুখ মধ্যে বসি বক্তা 30 যোগা, জিহুবাতে নারদ মুনি অজয় কুণ্ড, জিহুবার নিচে আছে দয়া গঙ্গা জল, আর জিহুবাই সরস্বতী, কণ্ঠেতে কানা, বাহুদয়ে থাকে কৃষ্ণ বলরাম ভাই, বাহুদয়ে থাকে কৃষ্ণ বলরামা, হৃদয়েতে গদাধর প্রেমেরও ভান্ডার, সর্বঙ্গে জগন্নাথ ব্যাপক থাকিয়া, নাভিমূলে ব্রহ্মা নিজে বিরাগে বসিয়া, লিঙ্গমূলে সদাশিব লয়ে চন্দ্রকলা, নাড়ুয়া গোপাল কোলে যেতেই বলা, হাঁটুতে থাকিয়া শক্তি বসুমতী, 18 মোকামের তত্ত্ব নহে পার্বতী, 18 মোকামের তত্ত্ব এই জনে জানে, মনুষ্য থাকুক দূরে দেবতায়, মনুষ্য থাকুক দূরে দেবতায় মানে, দেবতায় মানে, মনুষ্য থাকুক দূরে দেবতা। যখনই কোনো প্রসাদ পাবে হাত মুখটা ধুয়ে নেবে, যে প্রসাদই হোক, চরণামৃত পেলেও সঙ্গে মুখে দেওয়ার পর উচ্ছিষ্ট হয়ে গেল মানে হাত ধুতে হবে। আর এঁঠো হচ্ছে চণ্ডাল, লক্ষ্মী চলে যায় সংসার থেকে যদি এঁঠোর বিচার না করে, এটা মাথায় রেখো।
ছেলে মেয়েদের এই শিক্ষা দিবে, যা খাবি সঙ্গে সঙ্গে হাত মুখ ধরবি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন মাধু দাস প্রসাদ পেয়ে সোনার থালাটা পিছন দিকে রেখে দিয়ে হাত মুখ প্রক্ষালন করে আবার ভজনে বসলেন। ভোর হয়ে গেল, পান্ডারা মন্দির খুলতে সেই সর্বনাশ। এই শ্যামলা, কাল জগন্নাথের সেবাকে দিয়েছিল, হে মদন বাবু, কাল জগন্নাথের সেবাকে দিয়েছিল আপনি? তা জগন্নাথের সেবা দিলেন, চাবিকে দিল রাতে, ভোরে এসে চাবি খুললো কে? তা সোনার থালা কোথায়, প্রসাদ কোথায়? খুঁজে দেখুন না, টিএল নিয়ে জানিনি বললে কেউ শুনবে? রানীমা ঘাড় ধাক্কা দিয়ে সব বার করে দেবে মন্দির থেকে। কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, সকলে ধাইয়া যায় যাহা মাধুদাস কৃষ্ণ নামে উল্লাস, তাহাতে মিলিল যায়। ওগো যাহা মাধুদাস কৃষ্ণ নামেতে উল্লাস, তাহাতে মিলিল যায়। সবাই ঘিরে ঘিরে দাঁড়াইল, ঘিরে ঘিরে দাঁড়াইল, সবাই ঘিরে ঘিরে দাঁড়াইল, ঘিরে ঘিরে দাঁড়াইল। ওরে এইবার চোর, এ ভাই দেখেছিস রাতের বেলা হরি হরি আর দিনের বেলা চুরি। হে উল্টো বলে, উল্টো বলেছি। বাবাজিকে জিজ্ঞেস কর না, হগড়িটি কোন করেছি? ও বাবাজি, হগড়িটি কোন করেছি? ধাই কিড়ি বলে পৌড়ে তোমায় চুরি করছি, কিটা পকড়ে মারি পুত্তি দেবো না? হ্যাঁ, হগড়ে ছিল ওরা ফাপড়ে না। ও ভাই, ও এমনি হবে না, ওকে গুছিয়ে গাছের সঙ্গে মার, বেঁধে চাবুক দিয়ে মার। চোর চোর বলি সবে করে বেত্রাঘাত, তোর তোর বলি সবে হে জগন্নাথ, আমি তো চোর নই, তবু তো আমায় মারে। চোর চোর বলি সবে করে বেত্রাঘাত, চোর বলি রক্ষা করো জগন্নাথ, রক্ষা করো জগন্নাথ, রক্ষা করো। ভক্তের লাগি শ্রী জগন্নাথ সহিল আঘাত, ভক্তের লাগি শ্রী জগন্নাথ সহিলেন আঘাত। বলি ভক্ত বড় জানাইল, ভক্ত বড় জানা, জগন্নাথের অঙ্গ ফেটে গেল, ভক্তের আঘাত অঙ্গে গ্রহণ করিল। জগন্নাথের অঙ্গ ফেটে গেল, মারতে মারতে অচৈতন্য অবস্থায় মাধু দাসের দেহটা ফেলে রেখে পুরীর পান্ডারা সোনার থালা নিয়ে ফিরে গেলেন। কিন্তু দ্বার উন্মোচন করা যাবে না, সূর্য উদয় হয়ে গেছে। সূর্য উদয়ের পর পুরীর সমুদ্রে স্নান করে প্রথম জগন্নাথের মুখ দেখবে ইন্দ্রদ্যুম্ন রাজাস্তি গুন্ডিচা দেবী। মন্দিরের দ্বার উন্মোচন করেই চমকে উঠল, কি সিংহাসনে জগন্নাথ মেজের ওপর উপুর হয়ে পড়ে আছে। সারা মন্দিরের ভেতরটায় রক্তে রক্ত গঙ্গা বয়ে যাচ্ছে। ছুটে গিয়ে জগন্নাথকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে উঠলো, বল জগন্নাথ বল, কে তোর সর্বাঙ্গে এমন করে চাবুকের আঘাত মারল? দৈববাণী হলো, রানীমা আমায় কেউ মানেনি মা, তোমার পান্ডারা বিনা দোষে বিনা অপরাধে আমার এক ভক্তকে নির্দয় ভাবে প্রহার করছিল। আমি ভক্তাধীন, ভক্তের অঙ্গে প্রবেশ করে ভক্তের অঙ্গের আঘাত আমি নিজ অঙ্গে গ্রহণ করেছি। শোনো রানীমা, বিপুল বৃক্ষের তলায় পড়ে আছে আমার সেই ভক্ত মাধু দাস, তাকে আমার বক্ষে ফিরিয়ে এনে দাও, না হলে আমাকে এই নীলাচল থেকে বিদায় দিয়ে দাও। ঊর্ধ্বশ্বাসে ছুটলেন ইন্দ্রদ্যুম্ন রাজাস্তি গুন্ডিচা দেবী। কে মাধু? কোথায় মাধু?
এদিকে মাধু দাসের যখন জ্ঞান ফিরেছে, উঠে বসে বলছে, জগন্নাথ কে বলে তোমার করুণা নেই? নিজেই প্রসাদ পাঠালে, নিজেই চোর সাজালে, নিজেই মার খাওয়ালে, তোমার ধামে আর থাকবো না, এই মুহূর্তে চলে যাচ্ছি মধুময় শ্রীধাম বৃন্দাবন। जब से तुम बिछड़े प्रभु जी, नींद न लागे नैनो, दर्श बिना दुख न लागे।